মালা, ওদিক থেকে একটু শুকনো খড়টা নিয়ে আয় তো, আগুনটা টিম টিম করছে বড্ড। ঠিক আছে বৌদি, এই যে আনছি। আজ শীতে হাতের মতো আগুনও জমে গেল গো। শীতে একটু কষ্ট না করলে সংসার চলে? জলে কাজ করতে করতে হাত জমে যায়, তবুও তো কাজ করতে হবে। আর ভোরে কাজ না করলে দুপুর পর্যন্ত কাজ শেষ হবে না। আহা, ভোরবেলা থেকেই ধোঁয়ার ধোঁয়া, ঘর জুড়ে তোমরা ধোঁয়া ধোঁয়া করে দিয়েছো, একটু শান্তিতে ঘুমানোও যায় না। বলি, এত সকাল সকাল রান্নার এত ধুম পড়েছে কেন? দিদি, সকাল সকাল না করলে চলবে? দাদা তো দুপুরে এসে যাবে কাজ থেকে, তখন তো খেতে দিতে হবে। ও মা, দাদার চিন্তা শুধু তোর একাই, তাই না? তুই তো বৌদির মতো হয়ে গেছিস দেখছি। তাহলে আমার কথা যখন চলবে না, তখন সবাই মিলে আমায় বাদ দিয়ে সংসার চালাও। কি বলো বৌদি? সরলা, এমন কথা বলো না, আমাদের সবার জন্যই তো রান্না করছি। আচ্ছা, গরম গরম খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, বড় সততা দেখাচ্ছে বৌদি। আগে নাটক করে পরে খাওয়ানো। আমি ওসব নাটক বুঝি না, বুঝছো? আমার সামনে ওসব ভদ্রতার ভান দেখাতে আসবে না। দিদি, বৌদি সত্যি তোমার খেয়াল রাখে। একটা সংসার চালাতে সারাদিন হিমশিম খেয়ে যায় বৌদি। তুমি এমন কটু কথা বলছো কেন? তুই চুপ থাক মালা। ছোট হয়েছিস, ছোটর মতোই থাকবি। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। যেদিন ওর আসল রং দেখবি সেদিন বুঝবি আমি ভুল ছিলাম না। দেখো, সকাল সকাল ঝগড়া ঝামেলা ভালো লাগে না। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। বৌদি, ওর কথায় তুমি কিছু মনে করো না। ঠিকই বলেছ মালা, সংসারে থাকতে গেলে কত কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আজ রোদটা বেশ পড়েছে, সকালে কালই গুছিয়ে রাখবো। শীতের কাপড় শুকাতে এত সময় লাগে? এই হচ্ছে তোমাদের স্বভাব। বিকেল হতে না হতেই সারা উঠান জুড়ে কাপড় ছড়িয়ে দিল, আর যেন কোনো কাজ নেই। এবারে লোকজন হাঁটা চলা করবে কোথা থেকে? কাপড় না দিলে শুকাবে কি করে? তুমি সব বিষয়ে কেন ঝগড়া করো বলো তো? আরে কি করলে কি দিদি? দিলে তো সব শেষ করে। এতক্ষণে পরিশ্রম সব আমাদের বেকার করে দিলে। সরলা, একটু সাবধানে তো চলতে পারতি। কাপড়গুলো এত কষ্ট করে দুজনে মিলে ধুলাম, এখন সব মাটি হয়ে গেল। তাই নাকি? আহা, আমার দোষ। ছাড়ো, আর একবার ধুয়ে নাও। আমি ইচ্ছে করে করেছি নাকি? দিদি, তোমার চোখের ভাবই বলে দিচ্ছে তুমি ইচ্ছে করেই করেছো। প্রতিদিনই এমন করো, আমাদের একটুও সুখ তোমার সহ্য হয় না। তুই ছোট হয়ে আমাকে শিখাবি এখন? তুই কে রে সংসারের? বৌদির দালাল? আমার নিজের বাড়িতে আমি কিভাবে হাঁটবো সেটা তোকে বলে দিতে হবে? আমি কি শুধু তোদের থেকেই শিখে পথ চলবো নাকি? সত্যি বলছি দিদি, তোমার গায়ে ঝাল লেগেছে, আমার কিছু করার নেই। বৌদি প্রতিদিন তোমার জন্য কত করে, কত মানিয়ে নেয়, তবুও তুমি শুধু মুখ ঝামটাই দাও। চুপ কর, তোদের পায়ের নিচে পড়ে থাকতে পারবো না আমি। আবার কি শুরু করেছো সবাই? বাড়ির পেছনে খেটে খেটে আমার জান বেরিয়ে যাচ্ছে, আর তোমরা সারাদিন শুধু ঝগড়া করছো। এবারে দয়া করে অন্তত একটু চুপ হও। দাদা, সরলা ইচ্ছে করে আমাদের সাথে ঝামেলা করছে রোজ। মিথ্যে বলছো, আমি কিছু করিনি। চুপ করো সবাই। সবাই মিলে কাপড়টা আর একবার ধুয়ে নাও, আর যেন ঝগড়া করতে না দেখি তোমাদের। চল নতুন করে ধুই কাপড়টা।
বৌদি, তোমার কাছে কেমন লাগছে জানি না, তবে আমরা আর কতদিন এইসব অত্যাচার সহ্য করব বলো তো? প্রতিদিন ঝগড়া, অপমান, অশান্তি আর ভালো লাগে না। সংসারে শুধুমাত্র ওর জন্যই আমরা শান্তিতে থাকতে পারি না। জানি রে মালা, কিন্তু ও তো আমাদের পরিবারের অংশ, কি আর করবি বল? না বৌদি, তুমি সব জানো, কিন্তু তুমি যথেষ্ট ভালো, তাই কিছু বলো না। একটা কথা জেনে রাখো, সঠিক সময়ে যদি সঠিক রোগের চিকিৎসা না করা যায় তাহলে রোগ বাড়তে থাকে। সেদিন তুমি বাজারে গিয়েছিলে আর ও সবাইকে বলেছিল তুমি নাকি বাজারের টাকা চুরি করো। কি বলছো? আমি নাকি টাকা চুরি করি? ও এমন বলেছে? হ্যাঁ, দাদা না শুনলে তো আমি বিশ্বাসই করতাম না, কিন্তু দাদা জানে তুমি কেমন, তাই চুপ করে আছে, কিছু বলেনি তোমায়। তাহলে কি করা উচিত? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে একটাই পথ, শাস্তি দিতেই হবে ওকে। কিন্তু সেটা কিভাবে? ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দিতে হবে। তুমি চুপ থাকবে, আমি বলবো দাদাকে। তারপর যদি একদিন ঝামেলা করে সেদিন ওকে ঘর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু একই সংসারে থেকে সংসারের কাউকে তাড়ানো আমার ভালো লাগে না মালা। তাড়ানো নয় বৌদি, এটা শিক্ষা। একবার শিক্ষা না দিলে ও বুঝবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো। বৌদি, আজ কত টাকা লুকিয়ে রাখলে? রোজ তো তুমি সংসারে বাজারের খরচের টাকা থেকে নিজের জন্য সরিয়ে রাখো, তাই বলছি। তুমি এভাবে সন্দেহ করছো আমাকে? তোমার কি মনে হয় আমি এরকম কাজ করি? এমন করে বলছো যেন আমি নতুন কিছু কথা বলছি। সারা পাড়ার লোক জানে তোমার চরিত্র সম্বন্ধে। দিদি, এমন কথা মুখে আসছে কিভাবে তোমার? বৌদি কি এমন মানুষ যে সংসারের জন্য এত কিছু করে, তাকে এমন অপবাদ দিতে তোমার লজ্জা করে না? তুই চুপ কর, তুই পারলে তো বৌদির পা ধুয়ে জল খাস। সরলা, তুমি অনেক আমাকে অপমান করছো, আমি আর মেনে নিতে পারছি না। সম্মানে আমি তোমার অনেক বড় এই বাড়িতে, সেটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। আবার কিসের চিৎকার? সকাল সকাল আবার তোমাদের ঝগড়া লেগেছে? এরকম ঝগড়া চলতে থাকলে ঘর থেকে তাড়িয়ে দেব, যার জন্য ঝগড়া থাকে। দাও না, তোমার নিজের বউকে তাড়িয়ে দাও না। তোমার বউ যে রোজ টাকা চুরি করছে সেটা তুমি জানো না? মিথ্যে কথা দাদা, দিদি বৌদিকে একদম সহ্য করতে পারে না, তাই নানা রকম মিথ্যা মিথ্যা কথা বলে। আমার মনে হয় মালা সত্যি কথাই বলছে। সত্যি বল, তুই কি ইচ্ছে করে এসব বলছিস? আমি যা দেখেছি তাই বলছি। আমার নিজেকে প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ আমি কোনো ভুল কাজ করিনি আর কখনো করবও না। দাদা, তুমি যদি এই সংসারের শান্তি চাও তাহলে দিদিকে ঘর থেকে তাড়াও। এর থেকে আমার আর কিছু বুঝতে বাকি নেই। তোদের তিনজনের মধ্যে একজনকে বাড়ি থেকে যেতেই হবে। আর আমি লক্ষ্য করে দেখেছি সব ঝামেলার সূত্রপাত সরলা থেকেই হয়। তাই সরলা, তুই এই মুহূর্তে শুধুমাত্র আমার বাড়ি নয়, এই গ্রাম থেকেও চলে যাবি, আর এটাই আমার শেষ কথা। দাদা, তুই আমাকে তাড়াচ্ছিস? এই শীতে কোথায় যাব আমি? যতদিন না নিজের ভুল বুঝবি ততদিন এখানে ফিরে আসবি না। বেরিয়ে যা এক্ষুনি, দূর হয়ে যা। আরে রে 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 রে, সবাই থাম, কেউ পেছনে আসছে না তো? আজকের কাজ ভালো হয়েছে, গোটা গ্রামটাকে একেবারে লুটে পুটে শেষ করে দিয়েছি। দারুণ হইল গুরু, ওই জমিদারের ঘরে যা যা ছিল সবই আনলাম, এবার শান্তিতে কয়েকদিন কাটানো যাবে। সেসব হবে, কিন্তু চল, এখন এই ভয়ানক ঠান্ডা থেকে একটু বাঁচতে হবে। কে ওখানে? বেরো বেরো বলছি। আমাকে চিনিস না? আমার নাম গদাধর ডাকাত। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বেরিয়ে আয়, না হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আহ আহ আমাকে মারবেন না। আমি কিচ্ছু করিনি, ঠান্ডার মরে যাচ্ছিলাম, তাই এখানে আশ্রয় নিয়েছি। আহারে বেচারা,
পুরো বরফ হয়ে গেছে। নাম কি তোর? কোথা থেকে এসেছিস? আমার নাম সরলা। ঘর থেকে বের করে দিয়েছে, কোথায় যাব জানি না। হুম, ঘর থেকে তো কাউকে এমনি এমনি তাড়িয়ে দেয় না। ঠিক আছে, তোর কথা পরে শুনবো। শোনো সর্দার, সন্ধ্যা থেকে এই ঠান্ডায় বসে থেকে থেকে এর অবস্থা ভালো নয়। আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে যাওয়া উচিত, না হলে ওকে বাঁচানো যাবে না। ঠিক আছে, তাই করো। আমি আমি কোথায়? এটা কোথায় গো? ভয় কিসের? আমরা ডাকাত ঠিকই, কিন্তু তোমাকে কিচ্ছু করব না। এবার বলো তো কি হয়েছে? আমায় ঘর থেকে বের করে দিয়েছে। আমি জীবনে অনেক ভুল করেছি। এই এক রাতে বুঝতে পেরেছি যে আমার ভালো বৌদিকে আমি জীবনে কত কষ্ট দিয়েছি। ঠিক আছে, তুই এখন থেকে এখানেই থাকবি। আমি জানতাম না ডাকাতের মনেও এত দয়া থাকতে পারে। দয়া নয় রে মা, আমরা ডাকাত হতে পারি, তবে অসহায় মানুষ দেখলে তো আর ফেলে দিতে পারি না। কিন্তু তুই একটু কার্যক্রমে হাত লাগাস। আমি পারবো, সব কাজ করে দিতে পারবো। ঠিক আছে, চল, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আমিও তোদের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তুলে আনবো তোর বোনকে। সাবধানে চল, আজ কিন্তু যেরকম পরিকল্পনা হয়েছে সেভাবেই কাজ করব। সর্দার, আজকে তো ঠান্ডায় মানে হাত জমে গেছে একেবারে। তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলাই ভালো। কে তোমরা? চুপ কর, একদম চুপচাপ যাবি আমার সাথে। বেশি কথা বললি শেষ করে দেব। আমি তো কিছু করিনি, আমাকে ছাড়ো। তোমরা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছ? ওগো শুনছো? সব শেষ হয়ে গেল গো। ওরা মালাকে নিয়ে গেল। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। কি বলছো? কারা নিয়ে গেল? ডাকাত রাতে কেউ দরজা ধাক্কা দিয়েছিল, ভেবেছিলাম বিড়াল হবে, এখন দেখি আর মালা নেই। হায়, কি সর্বনাশ হলো! এ যে ডাকাতদের কাজ। আমি কালই শুনলাম পাশের গ্রামে ডাকাতি হয়েছে। সব আমারই দোষ, আমি ঘুমিয়েছিলাম। কখন যে নিয়ে গেল আমি বুঝতেই পারিনি। বুঝতে পারছি না এবার কি করব। গ্রামের কেউ সাহায্য করতে চাইবে না, ডাকাতদের বিরুদ্ধে দাঁড়াতে কেউ সাহস করবে না। আর ওরা যা ভয়ানক ডাকাত, কেউ ওদের বিরুদ্ধে কিছু করলেই তাকে মেরে ফেলে, ভয়ানকভাবে মেরে ফেলে। ওরা ঘুমিয়ে আছে, এখনই সুযোগ। যা হয় ভালোর জন্যই হয়। আমাকে তুলে না আনলে আমি জানতেই পারতাম না দিদি এখন ডাকাতদের ডেরায় আছে। আমাকে যে করেই হোক বাড়ি ফিরে যেতেই হবে, তারপর ওকে বাঁচানোর চিন্তা। এদিকে নয়, এদিকে নয়, ওই দিকে একটু দূরে গ্রামের পথ হবে। কাটাই আমার পা ছিঁড়ে যাচ্ছে, তবু কিছু করার নেই, এগোতে হবেই আমাকে। না, আমি হার মানবো না, আমি বাড়ি ফিরবো, ফিরতেই হবে আমাকে। কোথায় ছিলি রে? কিভাবে এসেছিস? তুই বেঁচে আছিস? কি হয়েছিল বল বল, কারা তোকে নিয়ে গেছিল? তোর কোনো ক্ষতি হয়নি তো? দাদা, ওরা ডাকাত, গদাধর নামে এক পুরনো ডাকাত সর্দার। ওরা ঘুমের মধ্যে জোর করে আমায় ধরে নিয়ে যায়। আমি কিছু বুঝতে পারিনি দাদা। ওরা তোকে কিছু করেছে? না, প্রথমে খুব ভয় পেয়েছিলাম। কিন্তু ডাকাতেরা তো ডাকাতি করতে আসে, তোকে ওরা নিয়ে গেল কেন? আমি জানি না, তবে ওখানে দেখেছি আমি দিদি আছে, সরলা দিদি। সরলা মানে আমাদের সরলা? হ্যাঁ বৌদি, ও এখন ওই ডাকাত দলের কাছেই আছে, কিন্তু বন্দি নয়। ওদের জন্য রান্না করে, জল আনে, যেন ওদের ঘরেরই লোক।
এ কি সর্বনাশ! এখান থেকে গিয়ে তার মানে ডাকাত দলে যোগ দিয়েছে, ওই তার মানে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না দাদা, তবে আমি রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। তুই একদম ঠিক কাজই করেছিস। ও যদি ডাকাত দলের সাথে থাকতে চায় থাকুক, আমরা ভালো করে বাঁচবো। যাই হোক, তুই ফিরে আসতে পেরেছিস, এটাই আমাদের কাছে অনেক। আয়, তুই ভিতর আয় সরলা, বিশ্রাম কর। সরলা, এত দেরি কেন রে গরম জল আনতে? ঠান্ডায় হাত পা জমে গেল আমাদের। দাদা, কুয়া থেকে জল এনে গরম করতে সময় লাগছে। দাদা, কুয়া থেকে জল এনে গরম করতে সময় লেগে গেছে। উফ, বড় সাহেবী কথা। এখন থেকে কিন্তু বসে বসে খাওয়া চলবে না, বুঝলে? যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার অত বড় বড় কথা মানায় না মুখে। শোন, একটা পরিষ্কার কথা, আমরা কষ্ট করে ডাকাতি করে পয়সা রোজগার করে আনি, তাই এই ঘরে আমরা কেউ বসে খাই না। সরলা, তুইও বসে বসে খেতে পারবি না, খাটবি, খাটতে হবে। তুই এখন এই আমাদের দলে কাজে লোক হয়ে থাকবি। আমি তো করছি দাদা, বৌদি আমাকে সব শিখিয়ে দিয়েছে। যেমন রান্না, ঝাড় দেওয়া, জল আনা, সবই তো করি। তুই কাল থেকে কাঠ কাটবি, কাপড় ধুবি আর আগুন জ্বালিয়ে রাখবি সারাদিন, বুঝলি? আহা, মেয়েটাকে এমন করে বকছো কেন? মেয়েটা তো অনেক কাজই করে। তুই একদম বেশি বেশি দরদ দেখাবি না। আমি এ দলের সর্দার, আমি যা বলবো তাই হবে। আমি করব দাদা, তবে যদি একটু কেউ সাহায্য করে। সাহায্য? আমরা ডাকাত, আমরা তোকে কাজের লোক হিসেবে রেখেছি। আমরা তোর কাজের লোক না, বুঝলে? তুই বলেছিলিস না ওরা তোকে ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ দাদা, আমি নিজেই দোষ করেছিলাম। বদমেজাজে কত অন্যায় করেছি। তাহলে তো ভালোই হয়েছে। এখানেই থাক, এখানেই তো জীবনটা কাটবে এভাবে, বুঝলে? সেই ছোটবেলায় আসতাম এরকম। আজ কত বছর পর আমরা জঙ্গলে পিকনিক করতে এসেছি। বড্ড পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ রে, মনটা হালকা লাগছে। সংসারের ঝামেলা আর ভালো লাগে না। এরকম একটু শান্তি পেতে ইচ্ছে করে মাঝে মাঝে। সত্যি, জীবনে একটু একটু আনন্দ দরকার, বুঝলে? ওদিকে কি হচ্ছে? চলো দেখি। দিদি, সরলা দিদি। মালা, তুই? দাদা, বৌদি, তোমরা এখানে? সরলা, আমরা ভেবেছিলাম তুই তুই এখন এদের সঙ্গে সম্পূর্ণ বদলে গেছিস তুই। হ্যাঁ দাদা, এখন ওরাই আমার আপনজন। আমি ওদের কাছ থেকে শিখেছি ভালো থাকা মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচা। ওরা কখনো কোনো গরিব মানুষের ক্ষতি করে না, বরং বড় লোকের ধন লুট করে গরিব মানুষদের বিলিয়ে দেয়। আমি ওদের সাথে মিশে নিজের ভুল বুঝতে পেরেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত করছি। সরলা, তোর উপর আমি খুব রাগ করেছিলাম, অন্যায় করেছিলাম, ক্ষমা কর আমাকে। ওই রাগটাই তো আমাকে মানুষ বানালো বৌদি। এরপর থেকেই তো বুঝতে পারলাম জীবনের আসল মানে। অনেক হয়েছে, তুই এবার আমাদের সাথে চল, পুরনো দিনের কথা ভুলে নতুন জীবন শুরু করি, চল। কিন্তু এখন এরাই আমার আসল জীবন। না সরলা, তোমার আসল জীবন তোমার বাড়িতে। তোমার কেউ ছিল না, তাই আমরা তোমাকে প্রতিপালন করেছি। কিন্তু এখন তোমাকে ফিরে যেতে হবে। তবে এই দাদার বৌদি সারা জীবন তোমার কথা মনে রাখবে। মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে এসো, কেমন? আমি নিশ্চয়ই আসবো তোমাদের কাছে। এই তো এতদিন পর জীবনের আসল আনন্দ বুঝতে পারছি। সবাই মিলেমিশে থাকাই তো সুখ। হ্যাঁ, এবার থেকে মনে থাকে যেন কেউ যেন কারোর সাথে আর ঝগড়া না করে। জীবন থেকে আমার যা শিক্ষা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি। এখন থেকে বুঝে গেছি যে মিলেমিশে থাকাই সুখ, আর ঝগড়া ঝামেলা করাই সমস্ত দুঃখের উৎস।
দেখো দেখো কি সুন্দর লাগছে আজকের দিনটা। সত্যি সুখে থাকলে সব কিছুই ভালো লাগে। তোমরাও সবাই মিলেমিশে আনন্দে থেকো, দেখো জীবন ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।